আপনি যে ভিডিওটা দেখছেন আপনার হয়তোবা জানা আছে, খবরের কাগজে পড়েছেন বা আশেপাশের কারো কাছ থেকে শুনেছেন বা টিভিতে দেখেছেন, ডেঙ্গু জ্বর আবারও দেশের অনেক জায়গায় ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। এই পরিস্থিতিতে আমরা যদি সচেতন না হই, আমাদের বাচ্চাদের যদি সাবধানে না রাখি, তাহলে এই ডেঙ্গু মুহূর্তের মধ্যে আমাদের সুখের জীবনকে বিপদের মুখে ঠেলে দিতে পারে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো ডেঙ্গু জ্বরের লক্ষণ কি, এটা জানা খুব জরুরি আমাদের থেকে। তারপর জানবো কিভাবে ডেঙ্গু জ্বর ছড়ায় এবং কিভাবে আমরা নিজেরা এবং আমাদের সন্তানদের এই বিপদ থেকে রক্ষা করতে পারি। দেখেন, ডেঙ্গু জ্বরের লক্ষণ আগে চেনা খুব দরকার, কারণ আপনি যদি লক্ষণ না জানেন তাহলে হয়তো অনেক সময় চলে যাবে ডাক্তারের কাছে আপনার সন্তানকে নিয়ে যেতে। কিন্তু যদি আপনি লক্ষণগুলো আগে থেকেই জানেন তাহলে সাথে সাথে সঠিক পদক্ষেপ নিতে পারবেন এবং অনেক বড় বিপদ এড়ানো সম্ভব হবে। আমরা এখন আলোচনা করব ডেঙ্গু জ্বরের লক্ষণ সমূহ নিয়ে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হঠাৎ করে অনেক বেশি জ্বর আসা, জ্বর তো স্বাভাবিক আমাদের গায়ে আসে। যদি দেখেন যে প্রায় 103 বা 105 ডিগ্রি ফারেনহাইট জ্বর গায়ে আছে, তাহলে দেরি করবেন না, ডাক্তারের কাছে নিয়ে যাবেন। এবং চোখের পিছনে যদি ব্যথা করে, মাথা ব্যথা থাকে, শরীর ব্যথা থাকে, বিশেষ করে মাংসপেশি আর জয়েন্টে ব্যথা থাকে, শরীরে অনেক সময় লালচে র্যাশ বা দাগও দেখা দিতে পারে, বুমিং হতে পারে, বমি ভাবও হতে পারে, পেট ব্যথা হতে পারে, নাক বা মাড়ি থেকে রক্ত পড়তে পারে, কালো পায়খানা বা শরীরের কোথাও অজানা রক্তক্ষরণও হতে পারে। এসব লক্ষণ দেখা দিলে একটু দেরি না করে শিশুকে বা আপনার নিজেরও এরকম হয় তাহলে খুব দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাবেন। এবার আসি ডেঙ্গু কিভাবে হয়, এটা জানা খুব দরকার আমাদের থেকে। আর কিভাবে আমরা বাঁচতে পারি। ডেঙ্গু কোনো বাতাসে ছড়ায় না, খাবারও ছড়ায় না, এটা ছড়ায় এডিস নামের এক ধরনের মশার কামড়ে। এই মশাটা দিনে কামড়ায়, রাতেও কামড়াতে পারে। তাই আমাদের থেকে 24 ঘন্টায় সতর্ক থাকতে হবে। দেখেন, আমরা যারা আমাদের জ্ঞান আছে আমরা সতর্ক থাকলাম, কিন্তু বাচ্চারা তো সতর্ক থাকতে পারবে না, তাদেরকে সতর্ক রাখতে হবে। তো বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে, বাচ্চা যখন ঘুমায়, দিনে হোক বা রাতে, অবশ্যই মশারি ব্যবহার করবেন। ওদের ফুল হাতা জামা প্যান্ট পরাবেন, হালকা রঙের কাপড় দিয়ে পরাবেন। ঘরের দরজা জানালা নেট লাগাতে চেষ্টা করবেন যেন মশা ঢুকতে না পারে। যদি পরিবেশ ঠিক থাকে তাহলে নেট লাগানোর কোনো প্রয়োজন বোধ মনে করছে না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিরাপদ মশা তাড়ানোর স্প্রে বা স্টিকার ব্যবহার করা যেতে পারে, তবে সরাসরি শরীরে নয়। শরীরে কিছু মলম আছে যেগুলো লাগালে মশা ওই জায়গায় কামড়ায় না, এগুলো মাঝে মধ্যে স্কিনের ক্ষতিও করতে পারে যদি স্কিনের সাথে ওই মলমের সাথে ম্যাচ না করে। মশার জন্ম যেন না হয় সেদিকেও কিন্তু আমাদের বিশেষ নজর দিতে হবে। যেমন পানি জমে থাকলে কিন্তু মশা জন্ম নেয়। তাই বাড়ির আশেপাশে যদি ফুলের টব থাকে, পুরানো কোনো জিনিস থাকে, ছাদে, সব জায়গায় পানি জমে আছে কিনা আপনার থেকে খেয়াল করতে হবে। মশা মারাচ্ছে, মশা জন্মানো বন্ধ করাটা খুব গুরুত্বপূর্ণ। বাচ্চার শরীরের ভিতর থেকে শক্ত রাখতে হবে আগে থেকে। ডেঙ্গুর বিরুদ্ধে লড়ার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু দরকার। তার জন্য আপনার বাচ্চাকে ফল, সবজি, ডিম, দুধ এসব নিয়মিত খাওয়াবে। শুধু বাচ্চার জন্য না, আমাদের জন্যও কিন্তু, বা আপনার জন্য পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিশ্চিত করতে হবে। প্রতিদিন পানি খাওয়ানোর অভ্যাস তৈরি করতে হবে, যেমন ওটস লাইন, ডাবের পানি, ফলের রস যত বেশি সম্ভব। আমরা সচেতন হই, আমাদের পরিবার, পাড়া প্রতিবেশীদের সচেতন করি। তাই এই ভয়ঙ্কর রোগের সামনে আমরা সবাই মিলে একসাথে দাঁড়াতে পারবো। আসুন ডেঙ্গুর বিরুদ্ধে যুদ্ধ করি সচেতনতা দিয়ে।